5 দফা দাবিতে মিছিল ও সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে জামায়াত ইসলামী। এ বিষয়ে জানতে যাচ্ছি মতিঝিলের শাপলা চত্বর এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাহউদ্দিন কাদের। সালাহউদ্দিন, কর্মসূচি কখন শুরু হবে, কি তথ্য আছে আপনার কাছে? ভিত্তি এবং গণভোটের সহ নভেম্বর মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে তারা বিপুল অবস্থান করছেন। আমরা কথা বলবো বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জসিমউদ্দিন সরকারের সাথে। আমরা মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী এই দাবি উত্থাপন করলেও 36-এর শহীদদের রক্ত, গোটা 18 কোটি মানুষের প্রত্যাশা, এই দাবি বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে কিন্তু সংস্কার কমিশন সবাই একমত হয়েছে, বিরোধী দলসমূহ স্বাক্ষর করেছে। তারপরেও কেন তালবাহানা হচ্ছে? জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছে। আমরা প্রত্যাশা করছি অবিলম্বে সরকার দাবি মেনে নেবেন এবং জনগণের এর দাবির প্রতি শ্রদ্ধা দেখাবেন। নচেত আমরা আরও বৃহত্তর কঠিন আন্দোলনের ডাক দেব এবং জনগণ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হবে তো আমরা ঘরে ফিরে যাব না। যেমনটি শুনছিলেন যে তিনি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারা আলোচনার মাধ্যমে সমাধান চান এবং সমাধান না হলে তারা রাজপথে সেই সমাধান খুঁজে বের করবেন বলে এমনটাই নেতারা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামী 11 নভেম্বর তারা যদি তাদের দাবি বাস্তবায়ন না হয়, আগামী 11 নভেম্বর তারা গণসমাবেশ করবে। সেই গণসমাবেশ থেকে তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। দর্শক, শাপলা চত্বর থেকে জানছিলাম জামায়াতে ইসলামীর কর্মসূচির খবর।